হ্যালো গাইজ, আশা করি সকল ভালো আছেন। নতুন দিনে নতুন সময় নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের ভিডিওটা সব থেকে ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ সবাই মিলে আজকে আমরা আমাদের কফি হাউসে ঘুরতে যাই। সেখানে গিয়ে কি কি করবো আপনারা সবাই দেখতে পারবার। চলো এখন ভিডিওটা শুরু করা যাক। এখন বর্তমানে আমরা সকল মজিদুর কফি হাউসের ভিতরে আছি। তো আমরা সব জায়গা করে গেলে প্রথমে যেটা করি, আগে আমরা ফটো তুলি, ভিডিও করি। আর ফটো তোলা তো কোনো মতেই মিস হইতে না, কারণ ফটো তোলার লাগে আমরা ঘুরা নিতাই। আর দেখরাই তো এখানে সকলে কি লাগে এনজয় করা। আর এখন আমরা আস্তে আস্তে যাই ওই টিকিট কাউন্টারে গিয়ে দেখবো উপরে উঠার টিকিটটা কিরকম। আপনাদের না হইল না উপরে উঠার টিকিটটা হইল গিয়া, আপনারা যদি কোনো কিছু খাবার অর্ডার দিন তাহলে উপরে উঠতে পারবা, কোনো টিকিট লাগতো না। আর যদি সিঙ্গেল উঠতে চাই 30 টাকা জন পিছে। এতক্ষণ ঘোরাঘুরি করার পর এখন আমরা সকলেরও পেটুক লাগছে, তো সকলেও চাইরা যে উপরে উঠতে। আর উপরে উঠার লাগে আমরা এখন খাবার অর্ডার দিছি। আর এখন আমিও উপরে উঠে গেছি। উপরে উঠতে অনেক ফটো তোলা, আর অনেক মানুষ কাপল আছে। যাই হোক, আমাদের কাজ হইল গিয়া আমরা ভিডিও করা আর ফটো তোলা। খাওয়ার লাগে যে খাইয়া যাইতাম কি তাদের এটা পুষ্টি পাচ্ছি, আমরা না দেখলে চলবো। তো এখন আমি আমার ক্যামেরাম্যানরে কইলাম, যাও আমার একটা ভিডিও হইরা দেও। ক্যামেরাটা লইয়া ভিডিও অন করার পর ভিডিও কইলাম তাই একটা সোলোমো ভিডিও বানাই দেওয়া। আমার মানে সামনে দেখালে মানুষ যা ভিডিও করতে পারে। তাই ভিডিও করছেন আমার সোলোমো, আধান মাথা আধান টেং তুলছেন। যাই হোক, আপনারা ভিডিও আমাদের দেখতে পারবা। আর ভিডিওটা অনেক সুন্দরই বা আপনাদের আসলে অনেক ভালো লাগবে। আর যদি ভালো লাইকে দেয়, সুন্দর লাইকে দেয়, তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু বলবো না। আর এখানে আমরা একটা জিনিস দেখাই মাতে, এটা দেখে আমার অনেকটা খারাপ লাগছে বা ভালোও লাগতে পারে। জিনিসটা হইলে গিয়ে আপনারা দোতলা উপরে উঠবেন, ছাতর উপরে উঠতে পারলে দেখবেন এখানে একটা মূর্তি আখ্যাত হয়েছে। ও মূর্তিটা দেখে আমার খুব খারাপ লাগে। মূর্তি এখানে কি দরকার? আর মূর্তিটা লাগতে আছে যেমন ইন্দুর একটা মূর্তি। তাই আর আপনারা যারও আইবার এই বিষয়ে একটা কমেন্ট কইরা যাইবে। আর আমার কমেন্ট বক্সে বলবা যে মূর্তিটা কি লাইগে রাখা হয়েছে আর কেন রাখা হয়েছে, আর মূর্তিটা রাখা কি আসলে ঠিক হয়েছে। যাই হোক, সব ভিডিও করার পর এখন আমার আমার বাতিজারে ফটো তুলে ভিডিও কইরা দিতাম। তো আমি বাতিজারে কইলাম, যাও বাতিজা তুমি মোবাইল দিয়ে, আমি তোমার একটা সোলোমো ভিডিও কইরা দিলাম, যাতে এটা দিয়ে টিকটকের ফরিও কাফে এমন একটা ভিডিও তোমার কইরা দিলাম। তো তাই ফার্ম টাম দিয়া সামনে দিয়ে দিয়েছি ফাটাই আমার বাতিজারের সামনে দেওয়ার, যে আমি আপনাদের সারা কফি হাউসটা ভালো করে দেখাইতে পারি। এখানে দেওয়ালের মধ্যে খুব সুন্দর একটা পেন্টিং করছে। আর ভাই সব থেকে বড় বিষয় হইলে গেছে, যেটা আমার চোখে বেশি খরচ ট্রেডি শার্ট। এই বস্তি শার্ট এটা জানি কি তার লাগে ফাইন ফুরিনতে কিনছেন আল্লাহ জানে, ফুরিনতে লাগাইও হিন্দে আইসে ফাইন ফুরিন কি তার লাগে হইলাম রে ভাই জানো নি। ট্রেডি শার্ট কিনতার পরে আমার কাছে লাগছে ওইটা ফুরিন তো না লাগে, এটার লাগে আমি ফাইন ফুরিন হইল যে বুঝছি এতে কেউ মাইন্ড হইল না। আর এখন সবাই লামি যাই রে, আমিও লামি যাই। এখন আমরা যে জায়গাটা আইছি এই জায়গাটা খালি ফটো তোলার লাগে এই জায়গাটা বিখ্যাত, কারণ এই জায়গাটা যেই রকম ফটো তুলো ওই রকম ফটো দিয়ে। আর জায়গাটা হয়তো আমি আপনাদেরকে মোবাইলের ক্যামেরাতে দেখাইতে পারতাম না বালা হইতা, যদি এখানে ড্রোন ক্যামেরা লই আওয়াজ যাইতো আসলে অনেক অনেক সুন্দর লাগতো এই জায়গাটা। এখানে ইয়ে সবাই ফটো তুলবা আর এখানে দেখাই তো আমার চাচা ক্যামেরাম্যান। আমি আসলে প্রথমে বুঝছিলাম আমার চাচা ফাইজলামিও কইরা করে পোজ লওয়ার পরে দেখি সে আরেকজনের ফটো তুললা দেয়। ওই ফটো দেখে আমার মনে হইলো যে এমন ক্যামেরাম্যান যদি দুই একটা বাংলাদেশের মাঝে থাকে তাইলে আর ফটো তোলা লাগতো না রে ভাই, ফটো রে মাইরে বা